গেছে। কিন্তু মুশকিল কোথায় গেল, সে তো গাঁটুরিতেই ছিল। যখন তারা এটা জানল, তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। অবশেষে তারা একটা কৌশল ভাবল। তারা ঠিক করল পরের রাতে তারা নদীর তীরে শিবির করবে। নদীতে পৌঁছে তারা মাহমুদের বিছানায় এমন জায়গায় রাখল যাতে ঘুমের মধ্যে একটু নড়লেই সে ধরাম করে নদীতে পড়ে যায়। কিন্তু মাহমুদ বলল সে পানির কাছে ঘুমাবে না। এই নিয়ে তর্ক শুরু হলো। মোটা লোকের স্ত্রী মাহমুদকে বিছানার কাছে নিয়ে গিয়ে পানির কাছে ঘুমানোর সুবিধা বোঝাতে লাগল। তর্কের মাঝে তার পা পিছলে গেল আর সে মাথার ওপর পড়ে পানিতে ডুবে গেল। জনাব, আপনি আমার ওপর রাগ করেননি, তাই না? রাগ? মোটা লোক রাগে অস্থির হয়ে বলল, তুমি রাগের কথা জিজ্ঞেস করছো? তোমার জন্য আমি গ্রাম ছেড়েছি, আমার স্ত্রী মৃত্যুর মুখে চলে গেছে, আর তুমি জিজ্ঞেস করছো আমি রাগ করেছি কিনা? আমি জিজ্ঞেস করি তোমার মতো বোকার ওপর কে রাগ করবে না? আপনার ওয়াদা মনে করুন জনাব, মাহমুদ বলল, এবং মোটা লোককেও পানিতে ঠেলে দিল। তারপর হাত ঝেড়ে পকেটে হাত ঢুকিয়ে কাঁধ ঝেড়ে মজা করে সিজ দিতে দিতে ফিরে গেল। পথে ঘুরতে ঘুরতে তার একটা টাকা পড়ে থাকতে দেখল। সে তৎক্ষণাৎ তা তুলে নিল। যখন সে ভবঘুরের মতো একটা গ্রামে পৌঁছল, তখন তার খুব খিদে পেয়েছিল। সে ভাজা ছোলা কিনল এবং মজা করে ছোলা চিবোতে চিবোতে ঘুরতে লাগল। হাঁটতে হাঁটতে পথে একটা ছোট্ট সুন্দর নদী এলো, যার ওপর কাঠের একটা